বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা এ আর কোনো নতুন ঘটনা নয়, কিন্তু আর একটা নতুন ঘটনা যেটা উঠে এসে যেটা ভারতবাসীদের মনে কিন্তু নাড়া দিয়ে গেছে বা কাঁদিয়ে দিয়ে তুলেছে, সেটা হচ্ছে যে দীপু চন্দ্র দাস নামে একজন ব্যক্তি, যাকে যেভাবে কিন্তু মব লিঞ্চিং করা হয়েছে বা তার উপর যেভাবে কিন্তু নৃশংস আর কি অত্যাচার চালানো হয় বাংলাদেশি যে হয়েছে, সেটা কোনো মানবিকতার কোনো কাজ নয়। তো তাদের মধ্যে যদি একটু মানবিকতা বা সহানুভূতি থাকতো তাহলে এই ব্যক্তিকে এরকমভাবে কিন্তু নির্মমভাবে হত্যা তারা করতে পারতো না। যদিও এই কাজটাকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার একরকমভাবে কন্ডেম করেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষেও একরকম রেস চলছে, যে পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে যেখানে কিন্তু মেনলি আমরা রিসেন্টলি কয়েক মাস আগে দেখতে পেয়েছিলাম যে প্যালেস্তিন ইস্যু নিয়ে মেনলি সেখানে রাস্তাতে নেমেছিল বিভিন্ন রকম পার্টিরা। এবং 2 নম্বর হচ্ছে যে আরো একটা প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে যে 2 লিডিং পার্টির মধ্যে উঠে আসে, একটা হচ্ছে টিএমসি আর একটা বিজেপি, যারা কিন্তু একজন হচ্ছে কিন্তু বিজেপি, যারা কিন্তু সবসময় কিন্তু হিন্দুর স্বার্থ রক্ষার জন্য কথা বলে। অন্যদিকে কিন্তু যদি আমরা টিএমসির কথা বলি, তারাও কিন্তু মানবিকতা নিয়ে কথা বলে। কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে দাঁড়িয়ে কিন্তু সেই টিএমসি কিন্তু চুপ রয়েছে, অন্যদিকে কিন্তু বিজেপি কোশ্চেন করছে। এবং আরো একটা পার্টি সেটা হচ্ছে কিন্তু সিপিআইএম, যারা কিন্তু মেনলি দেখা যায় যে প্যালেস্তিন ইস্যু নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছিল। তো তারাও কি এখন পর্যন্ত কি রাজনীতি করছে বা ধর্মের রাজনীতি করছে, সেইগুলো নিয়ে কিন্তু পুরোপুরিভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে দীপু চন্দ্র দাসের যদি আমরা কথা বলি, তিনি হচ্ছে বাংলাদেশের যে ময়মনসিংহ এরিয়া রয়েছে, তো সেই জায়গার একজন বাসিন্দা। তাকে কেন এরকম ভাবে আর কি নির্মম অত্যাচার তার উপরে চালানো হলো বাংলাদেশিদের তরফ থেকে? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ যারা ধর্ম পালন করে তারা হচ্ছে মুসলিম। তো তাদের হচ্ছে কিন্তু যদি আমরা তাদের যে প্রফিট মোহাম্মদ রয়েছে, তো তার এগেনস্টে কিছু আর কি স্টেটমেন্ট দেয় এই ব্যক্তির তরফ থেকে, এবং তার বিরুদ্ধেই দেখা যায় যে তার উপরে এরকম স্টেপ নেওয়া হয় বাংলাদেশের মানুষের তরফ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু নির্মমভাবে তার উপরে কিন্তু অত্যাচার চালানো হয় এবং সেই অত্যাচারের দরুন কিন্তু তার মৃত্যু হয়। তো এই মৃত্যুর পর সেখানে কিন্তু থেকে থাকে না বাংলাদেশের সেই ক্ষিপ্ত জনতারা। তারা কি করে যে এই ব্যক্তির আর কি যে মৃতদেহটা ছিল বা সব দেহটা ছিল, সেটাকে কিন্তু একরকম গাছের মধ্যে ঝুলানো হয়, এবং গাছে ঝুলিয়েও অবধিও কিন্তু থেমে থাকেনি তারা। এবং তারা যে পুরো হিংস্র এবং তারা যে কতটা পরিমাণে নির্মম আর কি, তাদের গায়ে চামড়াটুকু অবধি নেই। তো তারা কি করেছে, তারা আবার নিচ থেকে আগুন জ্বালিয়ে সেই ব্যক্তির বডিটাকে পুরোপুরিভাবে জ্বালিয়ে দিচ্ছে। তো এই ঘটনাটাকে পুরোপুরিভাবে কিভাবে তোমরা বিচার করছো বা তোমরা কিভাবে দেখছো, সেটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো তোমাদের কি মন বলে। যদি এটা যেই ধর্মের লোকই করে থাকুক না কেন, তাদের মনে কতটা পরিমাণে জায়গা রাখে, মানে আর কি তাদের বিচারটা কি বলে, সেটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানান। তো ভারতবর্ষের যে কলকাতা রয়েছে অর্থাৎ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানে প্যালেস্তিন ইস্যু নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে প্যালেস্তিনে বা গাজাতে যেভাবে কিন্তু ইসরায়েলরা অ্যাটাক করেছে, তো তার দরুন গাজাতে বা প্যালেস্তিনে কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিমরা প্রচুর পরিমাণে কিন্তু নিহত হয়েছে। তো সেই দরুন কি হয়েছে যে ভারতবর্ষ যেহেতু ইসরায়েলকে সমর্থন করে, তো সেক্ষেত্রে তারা আর কি সিপিএম যে পার্টির লোকরা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। একরকম কিন্তু ডিমান্ড করা হয়েছিল যে প্যালেস্তিনে যেটা হচ্ছে সেটা মানবিকতার খাতিরে পুরোপুরিভাবে বন্ধ করে দাও। এবং এটা কিন্তু আমি মনে করি যে একরকম ফেয়ার ডিমান্ড, যে কোনো রকম ভাবে কিন্তু কোনো মানুষ যেই মানুষই হোক না কেন, সে মানবিকতার খাতিরে সেই জিনিসটা করা উচিত নয়, বা যুদ্ধ কোনো রকমের সলিউশন নয়। কিন্তু ব্যাপার এখানে প্রশ্ন উঠে আসছে যে এই যে ব্যাপারটা হচ্ছে বা বাংলাদেশে যেভাবে কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা কতটা মানবিকতার খাতির। তো এই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তিগুলো কেন চুপ, বা এই যে বুদ্ধিজীবী মানুষগুলো যারা কিন্তু প্রোটেস্ট করছিল বা এই যে মুসলিমদের হিসাবে কিন্তু প্রোটেস্ট করছিল, তো তারা এখন কেন বর্তমানে চুপ? এটা শুধুমাত্র আমার প্রশ্ন নয়, পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু পুরো ভারতবাসীর কিন্তু প্রশ্ন। কারণ হচ্ছে কি, এইসব যে ব্যক্তিগুলো রয়েছে তারা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু একরকম প্রশ্ন করতো এক সময়, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এখন কিন্তু সিপিএম পার্টির কোনো লোকই কিন্তু এই জিনিসটা নিয়ে প্রশ্ন করছে না, এবং অফিসিয়াল ভাবে কিন্তু কোনো রকম স্টেটমেন্ট সিপিএম এর তরফ থেকে আসেনি। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে কিন্তু টিএমসির যদি আমরা কথা বলি, টিএমসিও কিন্তু একরকম কিন্তু মানবিকতার খাতিরে কিন্তু প্রচুর কাজ করে এবং মানবিকতার নিয়ে কিন্তু বারবার কিন্তু কথা বলে, এবং মা মাটির মানুষ তারা কিন্তু সবসময় বলে থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা টিএমসির কথা বলি, টিএমসি কিন্তু এখনো অবধি কিন্তু বর্তমানে তার অফিসিয়ালি স্টেটমেন্ট কিন্তু আসেনি। যদিও টিএমসির বেশ কিছু লিডাররা তারা কিন্তু এটা নিয়ে নিন্দা চর্চা করেছে তাদের সোশ্যাল মিডিয়াতে, কিন্তু অফিসিয়াল ভাবে টিএমসির তরফ থেকেও কিন্তু কোনো রকম কিন্তু এখানে কিন্তু ডিমান্ড আসেনি। তো এই জিনিসটাই কিন্তু একটা রাজনৈতিক মঞ্চ চলে আসে, যেহেতু পশ্চিমবঙ্গের আমরা যদি কথা বলি, তো সেক্ষেত্রে 2026 সালে কিন্তু ভোট আসতে চলেছে। তো সেখানে কি এই সব পার্টিগুলো কি মানে আর কি মুসলিম ভোটারদের কিন্তু সমর্থন করার জন্য বা তাদের স্বার্থ রক্ষার জন্য কি তারা কিন্তু হিন্দুদের হয়ে কথা বলছে না? বা এটাও হতে পারে যে যদি এখানে হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলে, তাহলে হয়তো বিজেপির সাথে একরকম কথা বলা হয়ে যাবে, এটা ভেবে হয়তো তারা চুপ রয়েছে। কিন্তু এখানে এই ব্যাপারটা বুঝতে হবে যে এখানে কোনো রকম ভাবে হিন্দু মুসলিম কথা নয়, এটা হচ্ছে মানবিকতার খাতিরের প্রশ্নও কিন্তু করা উচিত ছিল সিপিএম বা টিএমসির, যেটা কিন্তু বিজেপির যদি আমরা কথা বলি, বিজেপি কিন্তু এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছে এবং বিজেপি কিন্তু ডিমান্ড করছে যে এখানে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তো সেটা কিন্তু করা উচিত হয়নি, এবং সেটার জন্য জাস্টিস চায় এবং মোহাম্মদ ইউনূস সরকারের কাছে কিন্তু পুরোপুরিভাবে জবাব চাইছে বিজেপি। তো এই ঘটনার সাথে যদি টিএমসিও ডিমান্ড করে বা সিপিএমও যদি ডিমান্ড করে, তাহলে বিজেপির সাথে একরকম ভাবে তারা একই রকম ডিমান্ড করতে পারে। তো এইটা ভেবে হয়তো টিএমসিও চুপ রয়েছে বা সিপিএমও চুপ রয়েছে, এটাও হতে পারে। কিন্তু এই ব্যাপারটা কতটা পরিমাণে যুক্তিযুক্ত লাগে, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমাকে। আশা করবো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে
শেয়ার করবেন আপনারা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।